মানে বুঝতে পারছেন মদ গো সুদ গো হারাম গো পাত্তা গো চুল্লু গো বেনামাজি বেরোজগার বাবার ভাত দেয় না বন্ধন গুরুগুলোর টাকা গায় গ্রামের লোকের পদে কাঁদলা মাছ দেয় ইনশাআল্লাহ এমন কাঁচা কেচে দেবো 20 বছরের কাঁচা দরকার আমি কেন বর্তমান মুসলমান আমি এখন সব জায়গায় বলে আসছি বেরিবেরিয়ার লোক আপনারা তরমুজ খান না তরমুজ আমাদের নাস্তায় এখনই তরমুজ দিয়েছিল তরমুজের বাইরের কালারটা কি কালো সবুজ ব্লু যাবার বলে ভিতরে কি জোরে বলো সেই মাছ শুধু খোলা নাম রেখেছে মুসলমান কর্ম হলো হুনুমান আর খ্রিস্টানদের মতো বললে আমাদের সেন্টিমেন্ট লাগে রমজান মাসে কোরআন পড়ে আসলে নামাজ পড়ে কোরআনের চুমো খাচ্ছে শয়তান মনে মনে করতে সারা হাত লাগিয়ে বাড়ি মারবো না ভাই বোনের হক রেখে কোরআনের চুমো খাচ্ছে কবুল হবে আরে কথা বলে হবে বলি রেগে যাবে শোনো মুসলমান খোদার কসম বর্তমান সময়ে বাংলার অনেক বক্তা আছে স্টেজে উঠলে শ্রোতা যখন ধরে যায় না বক্তার পাওয়ার গরম হয়ে যায় বক্তা তখন গরম হয়ে যায় দেখি আমি উঠে দিন লোক ধরে বক্তা খুশি হয় না কথা বলে খুশি কিন্তু বিশ্বাস করো আমি বাচ্চা মাওলানা কালিমুল্লাহ জাহাদি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার জলসায় লোক ধরে গেলে না আমার রাগ হবে আমার কি কেন জানেন আমি তো জানি 100-র মধ্যে 98 জন চিড়িংবাজ বুঝতে পারছেন আমার কথায় চিড়িংবাজের মতো হবে আজ পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে উঠে শ্রোতাদের চিড়িংবাজ বলতে শুনেছেন এটাই এই মাল পারে কেন বলুন তো এসব ভাষা বলতে গেলে 36 সিনা লাগে যেটা আমার আছে সোনা মুসলমানের বাচ্চা চাঁদ রাত থেকে আজ পর্যন্ত শুধু দুদিন গণনার দিন আর গণনার আগের দিন বাড়িতে ছিলাম প্রতিদিন জলসা করছি বাংলার মলি ঘুরছি কেন এটা কালিমুল্লাহ জাহাদি আগে যেমন ছিলাম এখন আর যেমন আছি আগামীতে তেমন থাকবো কেন এটা আমি বিশ্বাস করি আমার মৌত যেদিন যেখানে যে অবস্থায় আছে তার 1 সেকেন্ড আগে আদিরাইল আমাকে নিতে পারবে না ঠিক বলছি না ভুল বলছি তাহলে ভয় করবো কাকে চিল্লে বলো এই বেরিবেরিয়ার মুসলমানের বাচ্চারা খবরদার খোদার কসম ঘাবড়ানোর দরকার নাই সাইক্লোন যখন আসে তুফান যখন ওঠে ঝড় যখন হয় ধুলো তখন ওড়ে ধুলো ওড়ে ধুলো একবারও চিন্তা করে না ঝড়ের গতি যখন স্থির হয়ে যাবে ঝড়ের গতি যখন থেমে যাবে আমি ধুলো আমার ওড়া বন্ধ হয়ে যাবে ঠিক বলছি না বলছি খোদার কসম আমরা সেই চাঁদি বদরের ময়দানে 313 জন ছিলাম দুনিয়াকে ভয় পাই নাই আমরা সেই চাঁদি কারবালার ময়দানে 72 জন নারী পুরুষকে নিয়ে 22,000 কে দেখে
বললাম না ভুল বললো? শর্ত একটা, মুসলমানের বাচ্চা ভয় যদি করতে হয় কাকে থেকে ভয় করবে? জোরে বলুন। তোরা আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের থেকে ভয় করবে। আমরা আল্লাহকে ভয় করি তো, কই কারা কারা ভয় করি হাত তুলি দেখি। তোদের যদি লজ্জা জন্মের ভয় থাকে হাত জ্বালা, এমন বলবো তোমাদের রক্ত বেরোবে। অন্যান্য বক্তাদের মতো আমার ভেবুনি চুমো খেয়ে ওয়াজ করবো। আমার কাছে পাদরামি পাকামি চলে না। যেই বলি কি আল্লাহকে ভয় করো, জালিমান বলে হাত তুলে আল্লাহর ভয় করি না। গ্রামে বন্ধন লোন গুরুগুলোন চলে, এই তো সবাই হাত তুলে আল্লাহর ভয় করে। তার যারা আল্লাহর ভয় করে বন্ধন লোনের টাকা কিরম জালিমান, কতটা ভয়টা দিলুম না দিলুম। যারা গুরুগুলোন বন্ধন লোন করে এরা আল্লাহর থেকে ভয় করে। যারা বাম্মার ভাত দেয় না এরা আল্লাহর থেকে ভয় করে। যারা মসজিদে আজানা এখনো চার রাস্তার বড় বড় তুরুপ চালা এরা আল্লাহর থেকে ভয় করে। এদের চিটিং মারবল বলি আল্লাহর ওলি বলবো, এ কথা বলে না। শোনো, আমি যে বললাম যে আমার সামনে লোক হলে আমি রেগে যাই। কেন? 100 মধ্যে 98 জন চিটিং মার, অনেক লোক রেগে গেছে মনে মনে কালিমুল্লাহ বলে আমাদের এত বড় কথা বললো, হাতে হাতে প্রমাণ করে দিচ্ছি। শোনে, আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, সত্য বলবেন নইলে কিয়ামতে আল্লাহর সামনে ধরবো। সত্য বলুন, ইয়েসার নামাজ কে কে পড়েছেন হাতটা তুলুন। আল্লাহ বাবা, এক নাম্বার মান বেশি না, 2 নাম্বার মান বল ভাই। এখানে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে যারা ইয়েসার নামাজে দেখেছিল কথা বলে না, আল্লাহ ইয়েসার নামাজে মুয়াজ্জিন দেখে, মুয়াজ্জিনের টাকা এই জন্য মার খায় বলে মুয়াজ্জিন দেখে। ইয়েসার আদানে দেখে দেখে আল্লাহ যারা আল্লাহটাকে সারা দেয়নি বসে জলসা শুনছে, খোদার কসম আমি বাচ্চা মাওলানা কালিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, পানি ছাড়া মাছ যেমন বাঁচে না, নামাজ ছাড়া মুসলমান হয় না। খোদার কসম, সোনা মুসলমানের বাচ্চা খুলে বলে যাচ্ছি, তাবলীগ করো, ফুরফুরা করো, হেজবুল্লাহ করো, আর হাদিস করো, দেওবন্দ করো, আযান নাচি করো, আর গাছে উঠে আযান দাও। আইটি চলে যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। আপনারা কি বলছেন বলুন? যার ভিতরে নামাজ নেই ওর ঈমান নেই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল, জোরে বলুন, কবুল হবে না। আর উঁচু মনে ছাড়া সব জায়গায় যাবে, মসজিদে কে বলেছে মসজিদে যায়? মসজিদে মোল্লারা যায় না বললে মিথ্যে বলা। কে বলেছে? শুক্রবার কি বাবা? আরে বলবেন শুক্রবার মানে সারা শুকনো মোল্লা, কথা বুঝতে পারবেন? শুক্রবার মসজিদে আযান দিলি শয়তানও বেঁধে রাখতে পারে না। এমন জামা পরবে দেখেই মনে হবে বিদেশি মাওলানা। আর ও দুবাইয়ে থাকতো, দুবাই থেকে পাঞ্জাবি এনে তার পেটে পর্যন্ত পরে শুক্রবার নামাজ পড়তে যাবে, আবার জামা বড় বাঁ হাতে আবার ধরে, দেখে মনে হবে সারা মুসলমানই হবে। ঠিক বলছি না ভুল বলছি? কসম খোদা, সারা মুসলমানের বাচ্চা, খোদার কসম আজ 2-3 বছর আমি কালিমুল্লাহ জাহাদি গেপে গেপে
ইসলামের ক্ষতি, মুসলমানদের ক্ষতি, দ্বীনের ক্ষতি কোন গায়ের কম ভাই করেনি, করবেও না। এখানে আলেমরা যদি থাকে আমি ভুল বললে ধরিয়ে দেবেন খোদার কসম। আর মুসলমানরা হাউতাস করছে, কি হলো কি হবে? আর মুসলমানের ছানারা আমি বলে যাচ্ছি তোদের পোকা মরে যাবে, সবন্ত শুরু, তোদের পোকা জাম হবে। খোদার কসম আমানের লাল বিশ্ব নবী বলে গেছে, রাসূলুল্লাহ বলে গেছে, মান তারাকা সালাতা ফাকাদ হাদামা নবী। এটা আমার নবীর হাদিস। নবী বলছেন যারা আমার নামাজ ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। ইসলামের ক্ষতি বলো মুসলমানের বাচ্চা, আমি আপনি করেছি না গায়ের কমের লোকেরা করেছে? নামাজ পড়ো ফরজ, কাঁধে জন্য। আরে কথা বলে মুসলমানদের জন্য নামাজ পড়ি না কারা? আমরা দিন ধ্বংস করছি কারা? তাই বাইরের লোকের ধরে নামাজে। আরে কথা বলে এটা রাসূলুল্লাহর হাদিস। নবী বলছেন আসসালাতু ইমাতুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দেয় ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেয়। কার ধরবে? আগে নিজের দোষটা ধরো। ইসলামের খুঁটি ভাঙছো তুমি। ইসলামের খুঁটি গায়ের কমের লোকেরা ভাঙেনি, ইসলামের খুঁটি ভাঙছো তুমি। আজ আমি পরিষ্কার বলে যাচ্ছি, আজ জীবনে আমার এখানে দাওয়াত না হয়, তোদের দাওয়াতের পরও কারিমুল্লাহ চেহাদি করে না। হক কথা বলে যাচ্ছি, আমরা যেরকম কুকুর আল্লাহ সেরকম কুকুর পেয়ে দেবে। আমি বললে তো সেন্টিমেন্টে লাগে। আরে চিটিং বাজার বাচ্চা, হারাম খোরের বাচ্চা, ফজরের আজান হচ্ছে, কোচি মতো বউয়ে শুয়ে আছি, তখন তোর খারাপ লাগে যে মসজিদে জামাত হচ্ছে, আমি কল্যাণ চাই, বাড়িতে বউয়ে শুয়ে থাকি, তোর খারাপ লাগে? আমি বলি ওর খারাপ লাগে, মানে বুঝতে হবে 2 নম্বর না। কি গো ওয়াজ কি কোড়া হয়ে যাচ্ছে? মালগুলো শালা শালা মরে গেছে। ওয়াজ কি কোড়া হয়ে যাচ্ছে? এই বাবু শোনো, সত্য কথা তিতো হয়, আর তিতো ওষুধের রোগ সারে। আরে হ্যাঁ না, আমি এই কুকুর বলি, বাঁদর বলি, বাংলার বক্তারা বলে তা কিছু মনে ফেলে আমার বিরুদ্ধে এত বড় বড় কথা বলে। এখানে আলেমরা আছে, জিজ্ঞেস করুন। আমি তো শুধু কুকুর বাঁদর বলি, এখন এর নিচেই লাভিনি। আল্লাহ এর থেকে ডেঞ্জারাস কথা বলে। কোরআন শরীফে 9 পারায় আছে, আল্লাহ বলছে উলাইকা কালামুল্লাহ, যাদের কান আছে সব বোঝে, আমাকে বোঝে না, চোখ আছে সব দেখে, আমার কুদরত দেখে না। ইচ্ছা করে যারা নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, হাল হারাম বাঁচে না, বান্দার উপরে অত্যাচার করে, এরা হলো 4 পেয়ে জানোয়ার। বলেছেন কে? জোরে বলুন। এটা কোরআনের শব্দ। আরে আল্লাহ বলে, আমরা আবার রাগ করি। আল্লাহ বলেছে উলাইকা কালামুল্লাহ, এরা 24 জানোয়ার। আল্লাহ এই পর্যন্ত বলে ছেড়ে দিয়েছে নাই হয়তো তার পরে আয়াতে আল্লাহ বলছে বাল্লুহুম আদব, এরা শুধু 4 পেয়ে জানোয়ার না, তার থেকেও নিকৃষ্ট। মানে কি? 4 পেয়ে জানোয়ার গরু, ছাগল, কুকুর, সব আল্লাহ বলছে তার থেকেও নিকৃষ্ট। মুসলমানের বাচ্চা, লজ্জা করো, শরম করো, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যাও। আজ আমি খুলে বলে যাচ্ছি, খোদার কসম, নবী তার উম্মতকে কোন বাজারে, মাজারে, কবরে, জলসায় রেখে চাইলেন, নবী তার উম্মতকে
খোদার ঘরে মসজিদে নামাজে খোদার কসম রাসূলুল্লাহ জীবনের শেষ ভাষা এরপরে নবী আর কথা বলেননি রাসূলুল্লাহ শেষ ভাষা ছিল আসসালাত আসসালাত নামাজ নামাজ ওয়া মা মালাকাত আইমানুকুম উম্মতরে নামাজ ছেড়ে দিস না নামাজ ছেড়ে দিস না নবী তার উম্মতকে রেখে গেল নামাজে আর আজ উম্মত বাজারে মাজারে কবরে জলসায় তাই এই চিডিং বালগুলো মার খাবে না আর আমাদের মৌলবীগুলো এসে সারা নানির কবরের জায়গায় কেঁদে গেল এক জায়গায় স্টেজে উঠে কি কাইদাই ওয়াজ করছে বাবারা বাবারা কি বলবো রে বাবা ও সোনামণি মায়েরা বেটিরা কালা আমরা সবাই মুসলমান উম্মতে মুহাম্মাদি আমরা যখন মরে যাব ফুলসিরাতের পর আল্লাহ বিদ্যুৎ গতিতে আমাদের পার করে দেবে বাবা এই মালগুলো বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরেশতারা বলে টুটি বাজার বাঁদরের বাচ্চা চিড়ি মার টুটি বাজার এই পিয়াদের বাচ্চা ফুলসিরাতের পর কার বলে জানিস এই ফুলসিরাতের পর চুলের থেকে সরু হীরা থেকে নিচে নিচে জান্নাত আর কত বছরের রাস্তা শুনে এই পুলিশের পরে মুক্তি গেলি 500 বছর লাগে যেতে গেলে 500 বছর লাগে নামতে গেলি 500 বছর 3 5 1500 বছরের রাস্তা কারা বেরোবে এই সব চিডিং বালগুলো যারা 1500 বছরে রাস্তা বেরোবে তারা এই সব চিডিং বাল যারা 2 মিনিটে রাস্তা পেরিয়ে খোদার মসজিদে হবে না তারা 1500 বছরে ফুলসিরাতের খোল পেরিয়ে জান্নাতে উঠবে সারা শয়তানও বিশ্বাস করবে না ঠিক বলছি না যারা 1 মিনিটের রাস্তা পার হয়ে মসজিদে ওঠে না তারা 1500 বছরে রাস্তা পেরিয়ে খোদার জান্নাতে উঠবে কারণ নামাজ পড়বে আমাদের এই চেংড়া মালগুলো যুবক ছেলেরা মেলায় আসার সময় দেখে আল্লাহর কি চেংড়ারা শুধু ইয়েলা মেরে ঘুরবে আর সুযোগ পেলে ফোন নাম্বার মালগুলো পকেট চেক করতে পকেটে মানি ব্যাগে টাকা থাকে না ছোট ছোট কাগজে নিজের মোবাইল নাম্বারটা লিখে রেখে সুযোগ পেলে যদি কোনো চারা নেই একবারের বেশি 2 বার টাকা এই ইশারাটা বলতে তার মানে কি ও পাখি খেজুর গাছের দিক সরে না তোমার ফোন নাম্বার দেবো 2 মাস পরে সর্বনাশ করবে এই যুবক ছেলেরা খোদার কসম আমি যুবকদের বক্তা তোদের দুটো পা দে আজ বাংলার পরিস্থিতি এখনো তোদের হুঁশ ফেরেনি এখনো তোরা অজ্ঞান হয়ে আছিস এখনো ফ্রি ফায়ার ছাড়ি নেই এখনো তোরা মেলা ছাড়ি নেই এখনো পেশাব করে পানি নিস নাই খোদার কসম এখনো সময় আছে তোদের ঘুম ভাঙা মাথায় টুপি দে মুখে দাঁড়িয়ে 5 আজানে মসজিদে চলে না খোদার কসম তোরা আল্লাহর কাছে মাথা নত কর গোটা দুনিয়া তোদের কাছে মাথা নত করবে ইয়েস নইলে মস্তানি দাদাগিরি যুবক ছেলেরা শুধু মেয়ে দেখতে পেলিয়ে রাত 12টা পর্যন্ত প্ল্যাটফর্মের সামনে বসে মেয়ে দেখতে পেলিয়ে चांदी दिया है दिल भी देंगे छोटी ना तेरे लिए খোদার কসম জানটা দিয়েছে কে জয় বলো এই যুবক ছেলেরা এ জান যাত্রা দিও না এ দিতে যদি হয় আমেনার নামকে দাও
বেলালের মতো আশেক হয়ে যাবে। ইয়েস, মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ দেখেন উদু মত করলাম, আগেকার পরিবেশ এখনকার পরিবেশ আলাদা। শোনেন, আগে মৌলবীরা ওয়াজ করতো সুদ খেলে নামাজ হবে না, এবার বলতো না বলতো, মানে মৌলবী ওয়াজ করে দেখবে সুদ খেলে নামাজ হবে না, মদ খেলে নামাজ হবে না। এখন যদি ওয়াজ করি যে সুদ খেলে নামাজ হবে না, এখন তো মোল্লাদের গ্রামে 100-র মধ্যে 98টা বাড়ি কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গেছে। আমরা যদি ওয়াজ করি সুদ খেলে নামাজ হবে না, তাহলে ও খ্রিস্টানগুলো জীবনে নামাজ পড়বে না। কথা বলে না যে নামাজ পড়লি যদি নামাজ না হয় তা বেকার নামাজ পড়ে লাভ। ওই জন্য এখন ওয়াজ করলে আমি এখন কি ওয়াজ করছি জানেন? সরফটিয়ার বেদবেরিয়ার মুসলমান সুদ খাচ্ছে, সারা জন্মের খাওয়া কিন্তু নামাজ মদ খাচ্ছিস, যাবার খাওয়া খা, নামাজ বাংলার ভাত দিয়ে করতে যাবে নামাজ। আচ্ছা পরের মেয়ে চোখ মারি মা নামাজ কেন? আয় বাবু গায়ের জোরে ওয়াজ করছি না, দলিল লোক কোরআন থেকে ভালো করে শোনে। এখানে কি যুক্তি দিলি আপনারা সহজে বই দিবেন না। একটা মেশিন উঠেছে জামা কাপড় কাঁচা মেশিন, ওটা আপনারা কি বলে? ওয়াশিং মেশিন। খুব গুরুত্ব দিয়ে শোনে, ওয়াজ কোথায় ফেলে উঠবে, লাস্টে চোখ বুলু হয়ে যাবে। শুনে, আচ্ছা ওয়াশিং মেশিনের কাজ কি? কি পরিষ্কার করে? এই জন্য তোমরা মার অর্ধেক বলে অর্ধেক বলে না। পরিষ্কার বলো। ওয়াশিং মেশিনের কাজ হলো ময়লা পুরাতন জামা কাপড় ভিতরে ধুইকে দাও, পরিষ্কার করে বার করে দাও। আরে হ্যাঁ না না, ওয়াশিং মেশিনে কেউ কি নতুন জামা কাপড় দোকান থেকে কিনে এনে ওয়াশিং মেশিনে দেয়? ওয়াশিং মেশিনে কোন জামা কাপড় দেয়? ময়লা পুরাতন জামা কাপড়। কারণ ওয়াশিং মেশিনের কাজ কি? পুরাতন ময়লা জামা পরিষ্কার করা। বেদবেরিয়ার মুসলমানের বাচ্চা, খোদার কসম হাজার গুনাহ করিস নামাজ পড়। নামাজের দাবি, নামাজ হলো গুনার ওয়াশিং মেশিন। নামাজে দাঁড়িয়ে যাবি, গুনাহ পরিষ্কার হয়ে যাবে। আরেকটু জোরে বলো, আরেকটু চিল্লে বলো। এটা লেখা আছে কোথায়? কোরআনে বলেছে রহমানে বিশ্বাস করে মুসলমানের। কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোরা নামাজ পড়, নামাজ তোর মত থেকে বাঁচাবে, সুদ থেকে বাঁচাবে, জেনা থেকে বাঁচাবে, অন্যায় থেকে বাঁচাবে। তারা আমি আপনাদের নামাজ বাদ করে করে দেব। আপনারা নামাজ পড়বেন না। দু ধরনের লোক, এই দু ধরনের ভিতরে যারা পড়বে আপনাদের নামাজ পড়তে হবে। গুনাহ যদি হয় আমার হবে। এই মাই কি বলছি, এতগুলো মেয়ে পুরো বাংলা শুনছে। শুনুন, দুই ধরনের লোকের উপরে নামাজ নামাজ ফরজ নয়। কয় ধরনের? জোরে বলুন। নাম্বার 1 নাবালক। কি বলো? নাবালক জানেন? মানে যারা বাচ্চা শিশু, তাদের কোনো জ্ঞান নেই, এদের উপরে নামাজ ফরজ নয়। এদের উপরে নামাজ না। নাম্বার 2 পাগল। কি? পাগল বোঝেন? মানে তার কাটা নামাজ। এই দু ধরনের লোকের উপরে নামাজ না। বল বেদবেরিয়ার মুসলমানের ছাড়া তোরা যারা নামাজ
করিস না। এই দুটোর ভিতরে কোন নামটা তোদের পছন্দ সেইটা দিয়ে যায়। তোরা নাই নামাজ পড়িল, নাই তোরা না বললো না বললো, আর যদি বলিস আমরা না বললো, তাই তিনটে এনে গরুর জন্ম দিলি কি করে রে? তোর লজ্জা শরম নিরজ্জ পেয়ারা, চার পাঁচটা বাচ্চা জন্ম দিলি, তখন সাবাল্য, আর নামাজের সময় না বললো। তোরা যারা নামাজ পড়িস না, তোরা নাই না বললো, নাই তোরা পারো। খোদার কসম, নবী বলে যাচ্ছেন, আসসালাতু মিরাতুল মুমিনিন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। যত ওয়াজ করো মোল্লারা সার্বি, আমি বললি অনেক জনের ছাড় লাগে, আমি বললি অনেক জনের চালা করে। আচ্ছা আপনারা বড় আমাকে কে নিয়ে এসছে 15-18 হাজার টাকা, আমার ঘরে যে বক্তা আসবে তাকেও 15,000 18 হাজার টাকা দিয়ে নিয়ে আসছে। সত্য কথা বলুন, আমরা বাইরেতে এসে এখানে এমন নতুন কি বলবো যেটা তোমাদের ঈমান বলে না। আমার কথা বুঝতে পারবেন? মোল্লারা কেন মার খাবে না? বললি ওদের রাগ হবে। শালা এক একটা জলসা বক্তাদের পয়সা দেয় 40,000 50,000। খবর নিয়ে দেখো, ওর নিজের গ্রামের মসজিদের ইমামে সকালবেলা হাতে 2,000 টাকা দেয় না। আমি ঠিক বলছি না ভুল? আমি তো বসন্তের কবি, আমি একে নিয়েছি খোদার কসম ছাড় দিয়ে, পরিষ্কার কথা 1 টাকা কম দিলি গোটা রাস্তা বন্ধ করতে যাবে। কেন? তোরা চেরান কুকুর, আমরা সেরান মুগুর চালাচ্ছি। তোরা মার ভাত দিলে সামনে জুতো মাথায় দিই। শালা আমরা যদি 2 ঘন্টায় বাইরেতে এসে 15,000 20,000 পেতে পারি, বল মুসলমানের বাচ্চা, যে ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 4টে জুমার নামাজ পড়ি, বাম্মা মরে গেলি ফিরি জানাজা পড়িয়ে নি। তোরা সিডিং মাছগুলো বিবেকের কাছে প্রশ্ন কর। আমি যদি 15,000 পেতে পারি, ওই ইমাম 2,000 পাওয়া অধিকার রাখে না রাখে না? এই চলে বলুন দেখ, জলসার ছেলেরা ইমামের টাকা দেয়, এরা খরচের ভিতরে রাখে না। এ ঠিক বলছি না ভুল বলছি? ইমাম মানে ফ্রি বলো, আমরা এখানে এসে এমন কি ওয়াজ করবো, কি কথা বলবো যেটা তোমাদের ইমাম বলেনি, আমরা ওইটাই বলবো যেটা তোমাদের ইমাম বলে। নামাজ রোজা বাবার সাথে ভালো ব্যবহার কর, বন্ধন লোক গুরুগুলোর টাকা কেউ না। আরে এইগুলো বলবো কথা বলে না। এইগুলো আপনারা তো অলরেডি জানেন। বাবা, পিছনে আল্লাহর ওলিরা এসে সব করে বসতে পারছে না। আপনারা একটু সামনে দেখছেন। পিছনে বাইরে সরকার এরা কি বাংলা বোঝে না? আসলে কথা বলি, আমার সময় খুব কথা বলি। আমি একজন দিনের আলে এদেরকে সরে আসতে বলবো, হেঁকাতে হয়ে বসে হয়েছে, এক চুল নড়ে। তাই যারা আলেমদের কথা শোনে না, এদের হেদায়েত হবে। মার লিখে নেতারা বলে তো পেটো বোম, সারা পেটো বোম, আর মৌলবীরা বলে
আছেন দেখবে এরা পাখির মিছিলে বাতাকে কোন নালায় খেলায় সবার আগে জলসায় আর মসজিদে শুক্রবার চিঠি বাংলা পিছনে শুক্রবার কে মসজিদে পিছনে কি আলে হেলালে বসে যারা করে গালতে নাল করে লুঙ্গি জানিয়ে সব দিয়ে দে এ বদলে করি ঘুমুচ্ছি আল্লাহ আমি ঘুমুই পাঁচটা সিঁড়ি শুক্রবার ঘুমোই না এবার আচ্ছা আপনারা গানি বলো বুঝে উত্তর ঘুমালে ও থাকে না ভেঙে না তাহলে শুক্রবার বানা মসজিদে ঘুমোয় সত্য কথা বলবে ওরা গোড়াইতে উজু করে নামাজ পড়ে না ওই উজুই বিসমিল্লাহ বলে চালা কথা বলে না তার মানে কি আরে উজু খানে না সেই তার দিতে না উজু খানে না মসজিদের পাশে তুই ঘুমিবি উজু ভেঙে যেতে পারে মানুষ মাত্রে হয় পাশে উজু খানে উজু করে টাটা উজু নামাজ না ও মনে মনে করতে আমি যদি উজু করতে যা মসজিদের লোক মনে করবে সারা এ হাঙ্গামা ওই ও আল্লাহর ভয়ে নয় মানুষের ভয়ে বিনা ওযুতে নামাজ পড়ে আমার বলার বক্তব্য মেলা খেলায় পার্টির মিছিলে আগে জলসায় মসজিদে পিছনে আপনারা জ্ঞানী মানুষ বুঝে বলুন স্কুলের পিছনের বেঞ্চে বসে যারা স্কুলে পিছনে চেয়ারে বসে কারা আমার ভাষায় আমি বলবো আমার ভাষায় বলবো আরে বলবো স্কুলে পিছনের চেয়ারে বসে কারা বিড়ি খাওয়া মাল জানা স্কুলে পিছনের বেঞ্চে বসে কারা সারা বছর লেখাপড়া বাদ দিয়ে পরের মেয়ের সাথে লাইন মারে যারা পিছনের চেয়ারে বসে জোরে বলো তারা এবার বলো যে মালগুলো পিছনে বসেছে ওরা তারা ও সামনে দেখছে আপনাদের জন্য বাইরে করে অনুরোধ করছি আমি দিনের আলে একটু সামনে থেকে চেপে আসেন সামনে থেকে যে লাইনে যাচ্ছিলাম বেনামাজি কত বড় বেনামাজি পাপী আমি আমাদের বসরা বলছি এই বসরা সব সময় মাথায় আসে না খুব গুরুত্ব দিয়ে শুনবেন আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন খুব গুরুত্ব দিয়ে শুনুন মশলাটা খুব ডেঞ্জারাস মশলা আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন এখন এমন একটা জায়গায় গিয়েছে সামনে যাওয়ার কোনো পজিশন নাই পিছনে যাওয়ার পজিশন নাই এখন নেই আপনার ডান দিকে সত্যি হবে না আপনার বাঁ দিকে সত্যি হবে এখন ডান দিকে বেনামাজি ডান দিকে সরলে বেনামাজির গায়ে গালা লাগবে আর বাঁ দিকে সরলে কুকুরটা মানে কুকুরের গায়ে দুর্গন্ধ আপনার গায়ে লাগবে আপনারা জ্ঞানী মানুষ বুঝে উঠবে আপনি কোন দিকে সরবেন ডান দিকে বেনামাজি বাঁ দিকে কুকুর ডান দিকে সরলে বেনামাজির গায়ে লাগবে বাঁ দিকে সরলে কুকুরটার গায়ে দুর্গন্ধ গায়ে লাগবে উত্তর কোন দিকে সরবেন ডান দিকে না বাঁ দিকে আরে বলবেন বাঁদিকে কুকুরি
স্টেশনে যাওয়ার রাস্তা নেই তো বলে দিল তো। আচ্ছা আচ্ছা এক কথায় আমাদের উত্তর কি কুকুরের দিকে আর কেউ কিছু বলবে এরা বলছে কুকুরের দিকে সরে যাবে আর কেউ কিছু বলবে কোনো দিকে না বেরিয়ারে মারলে এ তো জিবিআই ভূত ভাই এ বাবু এখানে এরা বলছে কুকুরের দিকে সরে যেতে যে মালগুলো চুপ আছে ও মালগুলো হলো নিয়ম মানে এরা পেটা সাবালো মেয়ে সাবালো না কি বুঝে নাও 7 বছর ওয়াজ শুনে এখনো পর্যন্ত শেখে শোনো মুসলমান, আমি কালিমুল্লাহ চেহারি, পীরের পীর, বড় পীর, বাবা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বড় বিশ্বাসকে হাত জোড় করে প্রশ্ন করছি বড় বিশ্বাস হুজুর আমি মাস্টারে ডান দিকে বেনামাজি বাদিকে কুকুর ডান দিকে সরে বেনামাজির গায়ে লাগবে বাদিকে সরে কুকুরের দুর্গন্ধ গায়ে লাগবে কোন দিকে সরব বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর উত্তর দিচ্ছে কুত্তার দিকে সরে না, কিন্তু বেনামাজির দিকে সরো না হুজুর কুকুরের গায়ে দুর্গন্ধ গায়ে লেগে যাবে হুজুর বলতে লাগানো কিন্তু কুকুরের দিকে সরো বেনামাজির দিকে সরো কেন শোনো কুকুরের গায়ে দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে ধুইলে কুকুরের দুর্গন্ধ যদি তোমার কাপড়ে লাগে কেচে তিনবার করলে পাপ হয়ে যাবে বেনামাজির দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে আমি আব্দুল কাদের জিলানী বলে যাচ্ছি দুনিয়ার কোন পানির ক্ষমতা নাই ওটাকে পবিত্র বানাবে তাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বড় সাহেব বলে গেছে বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে রাখো জোরে বলো বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে কবর দেবে না, কেন ও মালিক নিজে ভূমিবি আর ইনশাআল্লাহ কারোর ভূমিও দিবি বড় বিশ্বাসের ফতোয়া যদি আজ বাংলার মাটিতে প্রযোজ্য করা হয় খোদার কসম তোরা রেগে গেলি আমার বয়ে গেল বড় পীরের ফতোয়া প্রতিটা মুসলিম কেরামে যদি প্রযোজ্য করা হয় 100 এর মধ্যে 95টা মুসলমান ছাড়ানে মরে গেলি খ্রিস্টান পাড়ায় কবর দিও ঠিক বলছি না কেন খোদার কসম এই মুসলমানের বাচ্চা কবে দেখবে কবে শিখবে নামাজ ছাড়া মুসলমান হয় না হালতে পরিস্থিতিতে নামাজ পড়ো। আমি বেদবেরিয়া খুব ছোটবেলায় এসেছি ভাই আপনারা হয়তো আমাকে ভুলে গেছেন নেটে আমার 3-4 বছর থেকে কিন্তু আমি মাল আজকে কেন আমার জলসার বয়স 23 বছর কত বছর মানে আমার বয়স কত হবে 55 সাল হবে আরে আমি 6 বছর বয়স থেকে ওয়াজ করি এই বেদবেরিয়ায় আমি যখন জলসা করে গেছি তখন আমার 7 বছর বয়স শুনো তাহলে অনেক দিন পরে আমার এখানে এনেছে আমি আপনাদের এলাকার খবর জানি না আপনাদের এদিকে ছোট এলাকার কয়েন চলে চলে আমার বাড়ি ডায়মন্ডার বাবা উস্তি থানা সংগ্রামপুর স্টেশন আমাদের ওইদিকে ছোট এলাকার কয়েন নিতে যায় না খুব একটা চলে না, কিন্তু এক জায়গায় গ্রামে ভালো চলে কোনো অসুবিধা নেই কোথায় বলবো
ভাই হে কোথায় বিশ্বাস করুন আমি প্রতি শুক্রবার আমার গ্রামের মসজিদে কোটোয় টাকা তোলে না আমি কোটো টাকা দিই তো প্রতি শুক্রবার দেখো সারা তিনটে চারটে ওই কি ছোট একটা করে রমজানের 3 মাস আগে আমি মসজিদে বসাই খুতবা হচ্ছে নামাজ পড়ব আমার সামনে একটা যুবক ছেলে চেংড়া ছেলে কোটো আসতে শালা আমার দেখে যাতে আমি রেগে যাই একটা হলি নাই হট দুটো ছোট একটা করে আবার উঠো করে কত দিলে আইতে দেই আল্লাহ কি রে বাবা ও চোখ মিল ও যে কালিমুল্লাহ ওরা টাকা আরে কেন বলে যে কোথায় চলে না সেটা তো ওই দিকে চলে আই বলি কি রে বলি এই কিন্তু ওয়াজ করো যেটা কেউ পারে না সেটা পারে কে যা শালা মাথা দাদার মনমে পদে দেয় বসে দে কাজ হবে এবং তোমাদের মসজিদে দেখে খুব সুন্দর মসজিদ আচ্ছা আপনাদের মসজিদে শুক্রবার কোটো ছাড়ে শোনো তোমাদের মসজিদে শুক্রবার কোটো চলছে আর তোমাদের পাড়া একটা কি পেলো মানে খুব ভোগী ঘাটি মেরে বসে আর ওই কোটো আসছে আর চোখে দেখে কোটো আসছে এ বাবা দেখে উইতে কি পাঁচ টাকা করে খুইদি এর পকেটে অনেকগুলো টাকা ছাড়া কিভাবে 5 টাকার কয়েনটা বার করতে গিয়ে দুটো 500 টাকার নোট পিছনে পড়ে গেছে এ মাল তুলতে পারে এ 5 টাকার কয়েনটা তুলে কোটো দিয়ে দিয়েছে আগে পিছনের লোক দেখতে পেয়েছে ওর পকেটে দুটো 500 টাকার নোট পড়ে গেছে পিছনের লোকটা টাকা দুটো ঘুরিয়ে আর ওর হাতে ইশারা করছে ও বাবা তাই মানে তোর পকেটে পড়ে গেছে ও বাঙালি মনে কত ভয় ভয় তো ওই কি বলতো আরে ওয়াজ বুঝতে পারবে আরে শুক্রবার খুতবার সময় কথা বলা যা চেলে না ওজন পিছনের লোকটা টাকা দুটো ঘুরে হাতে দেখে কি বলতে পারছে ও বাবা তোমার পকেটে টাকা পড়ে খুতবা হচ্ছে মুখি বলতে এই ইশারা করছে ও ভাই তাই মানে কি তোর পকেটে টাকাটা পুরো ও মাল কিছু বুঝতে পারে ও মনে মনে কইতে কোটোই দিতে ও বিসমিল্লাহ বলে কোটোই দিতে পিছনের লোকে চোখ পুরু হয়ে গেছে ও বলে ও ভাই টাকা দুটো কি করলে বলে কেন তুমি কোটোই দিতে বললে আমি তো দিয়ে দিই বলে আল্লাহ কি রে শালা তোর পকেটে পড়ে গেল এ বলে কি ও বলে হ্যাঁ চোখ হলুদ হয়ে বিউল ছয়ে মইদি পড়ে খোদার কসম হাসির জন্য বলে বেদবেরিয়ার মুসলমান খোদার মুসলমান কান খুলে শুনে নাও আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে চাল ছিঁড়ে মাছ পাড়ায় পুকুর ছিঁড়ে আর শরীরে শক্তি আছে মসজিদে যাচ্ছ না নামাজ পড়ছো না মনে মনে পড়ছো বুড়ো হলে মসজিদে যাব বুড়ো বয়স পর্যন্ত টিকবে তার কোনো নিশ্চয়তা আছে কথা বলে না বললি তো রেগে যাবে অনেক চিটিং বাজাতে দেখবে এখন মনে করবেন না শুধু নামাজ পড়লে ফেরেশতা মসজিদে 13 জন মুসলিম 5 জন খ্রিস্টান 5 জন খারিজায় আর 3 জন সাদা চুল খোপ এতদিন শরীর ভালো ছিল মসজিদে যায় এখন ওদের মালা ভেঙে গেছে হাঁটুর মালা ছিঁড়ে গেছে
চিয়ারে মসজিদে আল্লাহু আকবার জিবরাইল এসে বলে আল্লাহ আজরাইল বাড়ি মাথায় ঝাড়বো পুরো চিঠির নজর বাচ্চা যখন কাটির মালা ভালো ধরো তখন মসজিদে আসো একবার কাটির মালা ফেলে চিয়ারে মসজিদে মোস্তানি দিয়ে ঠিক বলছি না ঠিক এক সপ্তাহ আগে গণনার আমার জায়গাটার নাম মনে আমি নামাতে ওয়াজ করছি একজন ঠিক উঠে কালিমুল্লাহ চিয়ালে বসে নামাজ চলবে আমার পরিষ্কার করে এক কথায় ছেড়ে দিয়েছি চিয়ালে নামাজ মোটে চলবে না সামনেতে একটা পাকা মাল উঠে বলতে কালিমুল্লাহ ভাই ও যদি শরীর অসুস্থ মানে ও যদি শরীর খারাপ হয় তারপরে ও মনে মনে বলছে শরীর খারাপ হলে তার জন্য ফতোয়া আলাদা কথা বুঝতে পারো ও মনে মনে বলেছে যে মৌলবি আইডি সাইডি নি বলতে ঘেমে যাবে আমি বলি ভাই সূক্ষ্ম বসে যা আমার সাথে বদনামি করিনি আমরা মাদ্রাসা বড় ছেলে শালা শয়তান আমাদের সাথে লাগে না এ কথা বুঝতে পারবি আপনারা অনেকে জানেন না হয়তো আমার পড়াশোনা খালি মাদ্রাসা আমি পড়াশোনা করেছি বর্তমান নাদনগাঁও বলে জায়গা আছে আমি নাদনগাঁও মাদ্রাসার ছাত্র কথা মনে উঠলো বলে বললাম এক মিনিট শুনো আমি তখন ফাঁসি জামাতে পড়ি আমাদের ওস্তাদ কি আছে দাও একটু ইঞ্জিনি মনটা দিই এবার আলোচনা অসুবিধা আছে কি অসুবিধা আছে শুন আমি ভুলে যাব তো আমরা যখন ফাঁসি জামাতে পড়ি আমাদের ওস্তাদ একদিন ক্লাসে ঢুকে হঠাৎ এই ছেলেরা কে জান্নাতের মাটি আনতে পারবে আমাদের তো রোদগুলো হয়ে জান্নাতের মাটি কোথায় চুপকে বলে ক্লাস হয়ে হুজুর চলে আমরা ওখানে চলে ওই গ্রামে 14-15 বছরের ছেলে সে আমাদের সাথে ও বাড়ি চলে গেছে তারপরে ওই গ্রামের ছেলেটা খবরের কাগজে কিছু একটা মুড়ে এনে হুজুরির হাতে দে হুজুর ফুলে চোখ হলো টাকা কোটা টাকা মাটি হুজুর বলছে এ বাবা এটা কি তখন ছাত্র বলছে কেন হুজুর ভুলে গেলে কার জানাতে মাটি আনতে বললেন হুজুর বলছে এ বাবা এ মাল কোথায় পেয়েছি তখন ছাত্র বলছে হুজুর আপনি আমার ওস্তাদ আপনার পায়ের জুতো আমি মাথায় রাখি তবে শুনুন দুনিয়ার সবথেকে বড় মাওলানা আমিনুল্লাহ রাসূলের রহমত পয়গম্বরের ইসলাম বিশ্বনবী বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত হুজুর কাল যখন আমি মাদ্রাসাতে বাড়ি গেলাম আমি যখন বাড়ি ঢুকছি আমার ঘরের সামনে উঠানে আমার মা দাঁড়িয়েছে আমার মা আমি যে ঘরে ঢুকেছি আমার মা শরীর যেই আমার মা শরীর আমার মা যে জায়গায় পা দিয়ে দাঁড়িয়েছিল আমি ওই পা নিচে খানিকটা মাটি তুলে নিই এখন মার পা নিচেই জান্নাত মার পা নিচেই মাটি মানে জান্নাতের মাটি জোরে বলুন ওই জন্য মাদ্রাসার ছেলে আলেম ওলামাদের সাথে যখন লাগবে বুঝে রাখবে শুনো আমি যখন বলি চিয়ারে নামাজ টোটালি চলবে না ও উঠামা প্রশ্ন করছে ও যদি শরীর খারাপ অসুস্থ আমি সাথে সাথে উত্তর দিলাম এই হাইটার মাসলা বলছে যে কাজ করুন শুনো আমি সাথে সাথে বললাম
যদি ওর শরীর অসুস্থ হয়, শরীর খারাপ থাকে, ওর জন্য জামাত নয়। আমার কথা বুঝতে পেরেছেন না? আরেকবার বলবো, যার শরীর খারাপ, শরীর অসুস্থ, ওর জন্য জামাত নয়। পাঠানি করার জায়গা বলো, নামাজ পড়া যেমন ফরজ, নামাজ দাঁড়িয়ে পড়া তেমন জোরে বলো। চিটিংবাজের বাচ্চা সারা সকাল থেকে বেদবেরিয়ার স্টেশনে ঘুরে বেরিয়ে বিকেলে দু কাটা দাইরা ধান কেড়ে আর মাগরিবে চিয়ারা নামাজ পড়তে। না এরা জালি মাল আছে না, এরা মুসলমান বললি লেগে যাবে। আমার কথাটা লিখে রেখে দে, আল্লাহ তোদের বেঁচে রাখি, বেঁচে থাকি, আমার কথা মিলিয়ে নেবে। আর বেশি দিন নয়, এটা 26 সাল, 2032-33 সাল পর্যন্ত অপেক্ষা করুন। মসজিদ খাট ভরে যাবে। কি খাট? কেন? যাদের হাঁটুই ব্যথা, ওরা মসজিদ